হাই গাইস, আজ আমরা একটি ম্যাগনাইট গাড়ির ড্যাশবোর্ড খুলেছিলাম। কারণ গাড়ির যে কুলিং কয়েল সেই এসির কুলিং কয়েলটা লিক হয়েছিল। ওই জন্য আমরা ড্যাশবোর্ড করে কুলিং কয়েলটা বের করে নিয়েছি। নিউ একটি কুলিং কয়েল নিয়ে এসেছি, সেটাকে পুনরায় ইনস্টল করব। তার আগে আমরা দেখে নেব নিউ যে কুলিং কয়েলটা নিয়ে এসেছি সেটা কোথাও লিকেজ আছে কিনা। ওই জন্য প্রথমে আমরা নিউ কুলিং কয়েলটি একটু প্রেশার দিয়ে তারপর কিছুক্ষণ রেখে সেটাকে পরীক্ষা করে নেব সেটা কোনো লিক আছে কিনা। লিক থাকলে কিন্তু আমরা এটাকে ইনস্টল করব না। তো আমরা সেটা এখন দেখছি। নতুন যে কুলিং কয়েলটা ছিল সেটাকে কিন্তু আমরা আধা ঘন্টা প্রেশারে রেখে দেবো। আধা ঘন্টা প্রেশার দেওয়ার পরে দেখবো কোথাও লিকেজ আছে কিনা, তারপর কিন্তু আমরা ইনস্টল করব। আর যে পুরাতন যে কুলিং কয়েল ছিল সেখান থেকে আমরা টেম্পারেচার সেন্সার যেগুলো আছে, যে সেন্সারগুলো আছে সেগুলো খুলে নিয়ে নতুনটাই কিন্তু আমরা ইনস্টল করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আমরা ব্লোয়ারের যে সেন্টার আছে সেই সেন্টারে ব্লোয়ারের হাওয়া রিলিজ হয় যেখান থেকে, সেই সেন্টারের সুইচগুলো আমাদের ঠিকভাবে ইনস্টল করতে হবে যাতে ব্লোয়ারের হাওয়াটা সব দিকে সমানভাবে রিলিজ হয়। এবং যেটাকে যখন বন্ধ রাখবো সেটা বন্ধ থাকবে, যেটা অন থাকবে সেটা চলবে। এইভাবে আমাদের কিন্তু সেইভাবে বসাতে হবে ঠিকভাবে, যাতে ভুল না হয় সেভাবে। তো আমরা কুলিং কয়েলটা কিন্তু ইনস্টল করে দিয়েছি এবং ড্যাশবোর্ড যেটা খোলা ছিল সেখানে ড্যাশবোর্ডের ভিতরটা কিন্তু আমরা এবার কমপ্লিট করব। সমস্ত ওয়ারিং কিন্তু এখানে খোলা হয়েছিল, সেই ওয়ারিংগুলো যেখানে যেটা খোলা হয়েছিল সেটা কিন্তু যেভাবে ছিল সেইভাবেই আবার ইনস্টল করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। ও কুলিং কয়েলটি এসির যে পাইপ আছে তার সাথে সম্পূর্ণ ফিটিং করার পরে আমরা কিন্তু আরও একবার প্রেশার দিয়ে দেখে নেবো। কম প্রেশার দিয়ে দেখবো যে কোথাও কোনো লিকেজ হচ্ছে কি না, বা অন্য কোনো যে হোস আছে সেগুলোই কোনো লিকেজ আছে কি না। সেগুলোর জন্য ড্যাশবোর্ডটা এখনই লাগাচ্ছি না, প্রেশার দেওয়ার অন্তত 30 মিনিট পরে কিন্তু আমরা ড্যাশবোর্ডটা লাগাবো, যাতে কোনো সমস্যা না হয় পরবর্তী সময়। তো প্রেশারটা কিন্তু আমরা পুরোপুরি 250 PSI প্রেশার দিয়েছিলাম। আধা ঘন্টা পরে কিন্তু আমরা
ড্যাশবোর্ডের যে অন্যান্য ফিটিংগুলো আছে সেগুলো করছি। ড্যাশবোর্ডটা এবার পুরোপুরি কমপ্লিট করব, তারপর শেষ পর্যন্ত দেখতে থাকবো। তারপরে কিন্তু আমরা গ্যাস চার্জ করবো। আমাদের ড্যাশবোর্ড ফিটিং করা কিন্তু প্রায় শেষের পথে। তো ডিসপ্লে যেটা ছিল সেটা ইনস্টল করলাম, ডিসপ্লেটা লাগানো হয়ে গেছে। এবার অন্য অন্য যে ফিটিংগুলো সেগুলো করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি বেশি বড় করছি না, এখানে শেষ করছি।